যাচ্ছে না। মানে ফ্রি জিনিস খাইলে ফ্রির মতোই মনে করো যে সার্ভিস হবে, সেটাই হলো অবস্থা আমাদের। আর তোমরা মনে হয় একটা ইয়ার কথা বলছিলে যে কোনো কোনো সার হয় বিডিরেনে চালায়, কিন্তু বিডিরেনের ওই অ্যাকাউন্ট নাকি শেষ হয়ে গেছে, ওটা বোধ হয়। দেখো, when the control of flow is achieved at a certain section of the channel, this section is a control section. The control section controls the flow in such a way that it restricts the transmission of the effect of changes in the flow condition either in an upstream direction or in a downstream direction. State of flow in the channel. তো এই লাইন বোঝার চেষ্টা করো যে আমাদের কন্ট্রোল সেভাবেই আনতে হবে যেন তার ইফেক্ট আপস্ট্রিম বা ডাউন স্ট্রিমে না পড়ে। কিন্তু অনেক সময় আমরা মনে করো যে স্টাডি না করেই হয়তো নিয়ে আসি বা কন্ট্রোল স্ট্রাকচার দিই, এবং যার ইফেক্ট অনেক সময় আপস্ট্রিম বা ডাউন স্ট্রিমে পড়ে। ফলে এমনি খেয়াল করে দেখবা যে আমাদের দেশে যে নদী ভাঙ্গন রোধ করার জন্য যে আমরা রিভার ট্রেনিং ওয়ার্কস গুলো করি, যে জায়গায় করি সেই জায়গায় মেবি সেটা ইফেক্টিভ, কিন্তু সেটার ইফেক্ট আবার আপস্ট্রিম বা ডাউন স্ট্রিমেও পড়ে। যে আপস্ট্রিমে হয়তো ভাঙছে বা ডাউন স্ট্রিমে ভাঙছে, বা কোনো দিকে সিলটেশন হচ্ছে বা চর গজিয়ে যাচ্ছে, বা এমনও হইতে পারে 1-2 বছর পরে সে জায়গায়ও ভাঙছে। এগুলো মনে করো যে প্রপার স্টাডি না থাকার কারণে এগুলো ধরো ঘটে। আমাদের খেয়াল রাখতে হবে যেন আপস্ট্রিম বা ডাউন স্ট্রিমে সেটা ইফেক্ট না যায়। Since the control section holds a definitive stage discharge relationship, it is always a suitable site for a gauging station. যেটা আমরা বললাম যে আমাদের দেশে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড আমাদের দেশের মেইন রিভার গুলোতে অনেকগুলো গেজিং স্টেশন রাখছে, এবং লোকেশন টু নাম আলাদা আছে, লোকেশনের উপরে বেজ করে আছে, এবং তারা অনেক সময় নাম্বারিং করে যে এত নাম্বার স্টেশন, এত নাম্বার স্টেশন, এবং তারা জানে যে কত নাম্বার কোন জায়গায় অবস্থান। এরকম বাংলাদেশে হয়তো কয়েকশো বা হাজার খানেক হয়তো বেজিং স্টেশন পাবে বিভিন্ন রিভারে। এবং হালদা রিভারেও মনে করো যে কয়েকটা আছে, যেমন মদুনাঘাট সাইটে একটা আছে, এনায়েত বাজারে আছে, নারায়ণহাটে একটা আছে, তেলপাড়িতে একটা আছে, এরকম একটা অবস্থা এই মনে করো আছে। And for developing the discharge rating curve, যেটা স্টেজ ডিসচার্জ রেটিং কার্ভ, সেটাকে অনেক সময় রেটিং কার্ভও বলা হয়, যে ডিসচার্জের সাথে। So at the critical state of flow, a definitive stage discharge relationship can be established and represented by equation 4.1. The 1 number equation সমান Q equals Z over square root G করছিলে, সেটা দিয়েও পসিবল। বা জেনারেল ইকুয়েশন, এটা যে ক্রিটিক্যাল ফ্লো হইতে হবে, নট নেসেসারিলি দ্যাট, যে কোনো ফ্লোর ক্ষেত্রেই, যে কোনো চ্যানেলেই বলতে পারো যে এই ইকুয়েশন ডেভেলপ করা যাবে। ফলে এটা ফ্লো ক্রিটিক্যাল হইতে হবে, নট নেসেসারিলি দ্যাট। So this equation shows that the stage discharge relationship is theoretically independent in the channel roughness and other uncontrolled circumstances. এইসব ইকুয়েশনে কিন্তু আর কিছুই নাই, যে শুধু ডেপথ আর সাপোজ ওয়াই, জেড এর সাথে ডেপথ আছে। কিন্তু যদি ম্যানিং ইকুয়েশন ইউজ করো বা চেজি ইকুয়েশন বা অ্যাকচুয়াল কন্ডিশন, তখন কিন্তু আমাদের রাফনেস গুলো মেবি কনসিডারেশনে আসতে পারে। ইট ডিপেন্ডস অন দি সিচুয়েশন, ইট ডিপেন্ডস অন দি বলতে পারো যে কমপ্লেক্সিটি অফ দি রিসার্চ, সেগুলোর উপরে বেজ করে কি কি প্যারামিটার আসবে সেটা ডিপেন্ড করবে। এবং যত বেশি প্যারামিটার ধরবে, ধরো কমপ্লেক্সিটি তত বেশি বাড়বে। The location of the control section in a prismatic channel is generally governed by the state of flow, which in turn is determined by the slope of the channel. যে তোমাদেরকে
কোনো এক ক্লাসে বলেছিলাম যে একটা চ্যানেল মনে করো যে প্রিজমেটিক, বা তোমাদের ল্যাবরেটরি চ্যানেল, সেম ডিসচার্জ, শুধু চ্যানেলের স্লোপ চেঞ্জ করছো, তাহলে চ্যানেল স্লোপ চেঞ্জ করেই আমরা ক্রিটিক্যাল ফ্লো করতে পারি, সাব ক্রিটিক্যাল ফ্লো করতে পারি, সুপার ক্রিটিক্যাল ফ্লো করতে পারি ওই একই চ্যানেলে, হ্যাঁ, শুধু স্লোপ চেঞ্জ করে। এবং সেটা তোমাদেরকে আমি এর আগেও বলেছি, এক্সাম্পল দিয়েছি যখন বিভিন্ন টাইপ স্লোপ পড়াই, যে ক্রিটিক্যাল স্লোপ, মাইল্ড স্লোপ, সুপার ক্রিটিক্যাল স্লোপ, তখন এগুলো ডিসকাস করেছি। স্যার স্যার কয়েকজন ওয়েটিং রুমে অপেক্ষা করতেছে ক্লাসে ঢোকার জন্য। আচ্ছা, দেখতেছি। কয়েকজন তো না, একজনই ছিল। জুমে যেমন মনে করো যে ওয়েটিংটা স্ক্রিনের উপরে ভেসে, বুঝছো, ওটা সাথে সাথে অ্যাকসেপ্ট করা সুবিধা হয়, কিন্তু গুগল মিটে সেটা পাওয়ার পয়েন্ট স্ক্রিনের নিচে চাপা পড়তেছে, বুঝছো, যার কারণে এটা দেখা যাচ্ছে না, বাট আমি আওয়াজ হয়তো শুনতে পাচ্ছি যে ঢুকছে। তাহলে মিনিটে মিনিটে যদি সেটাই করতে থাকি তাহলে তো ধরো পড়ানোই যাবে না। তোমরা একটু তাড়াতাড়ি ঢুকে যেতে বলছো যারা ঢুকবে। তাহলে টেক ফর অ্যান এক্সাম্পল এ লং স্ট্রেট প্রিজমেটিক চ্যানেল। হ্যাঁ, দেখো লং বলা হচ্ছে স্ট্রেট প্রিজমেটিক চ্যানেল। হ্যাঁ, প্রিজমেটিক চ্যানেল তো তোমাদেরকে বলেছিলাম যে যার স্লোপ এবং ক্রস সেকশন কনস্ট্যান্ট থ্রু আউট দি লেন্থ অফ দি চ্যানেল। কিন্তু এখানে চ্যানেলটা আমাকে বলা হচ্ছে লং। হ্যাঁ, এখন লং এর মনে করো যে সেরকম এটা 200 মিটারও হইতে পারে, 100 মিটারও হইতে পারে, আরো বেশিও হইতে পারে, কমও হইতে পারে। তো ধরে নাও লং, in which a pool is created by a dam, pool bolte water depth, by a dam across the channel, and the water flows over the dam through an overflow spillway. যে এই ফিগারটা ধরো, এখন দেখো ফিগারটা এক্সপ্লেন করি। ফিগার দেখতে পাচ্ছ? এটা ফিগার দেখতে পাও? হ্যালো, তাহলে দেখো যে এটা মনে করো যে একটা লং চ্যানেল, বলা হচ্ছে যে প্রিজমেটিক চ্যানেল, যার স্লোপ হলো মাইল্ড স্লোপ বা সাবক্রিটিক্যাল স্লোপ। ইনিশিয়ালি মনে করো যে এখানে ডাউন স্ট্রিমে একটা ড্যাম বসানো আছে, মনে করো যে এই ড্যামটা ছিল না। তাহলে ড্যামটা না থাকলে, যেহেতু এটা প্রিজমেটিক চ্যানেল, স্লোপ ধরো কনস্ট্যান্ট, ডিসচার্জ কনস্ট্যান্ট, তাহলে ফ্লোটা কি হবে? ইউনিফর্ম হবে, তাই না? একই ডেপথ থাকবে থ্রু অফ দি লেন্থ অফ দি চ্যানেল। ইউনিফর্ম বা পারো যে স্টিডি ফ্লো বা স্টিডি ইউনিফর্ম ফ্লো, বিভিন্ন নামে বলতে পারো। দ্যাট মিনস এরকম ডেপথ থাকার কথা ছিল এই হ্যাশ লাইন বরাবর। হ্যাঁ, এই বরাবর ডেপথটা থাকার কথা ছিল। ফলে ডেপথ অফ সাবক্রিটিক্যাল ফ্লো উইদাউট ড্যাম, যখন ড্যামটা থাকতো না। এখন মনে করো যে এই সেকশনে আমরা কন্ট্রোল আনতে চাই, যেটা বলা হচ্ছে যে কন্ট্রোল অফ ফ্লো। তাহলে কন্ট্রোল কিভাবে আনবা? কন্ট্রোল তো আর এমনি এমনি আসবে না। একটা চ্যানেলে ফ্লো হলে ওই ফ্লোকে যদি কন্ট্রোল করতে চাও, এমনি এমনি কন্ট্রোল আসবে? এমনি এমনি ধরো কন্ট্রোল আসবে না। দেয়ার আর সেভারেল ওয়েজ বাই হুইচ উই ক্যান ধরো অ্যাচিভ কন্ট্রোল। এখানে মনে করো যে একটা ড্যাম দিয়ে দিলেন, বা এখানে বলতেছি ড্যাম, কিন্তু তোমরা যখন ল্যাবে এক্সপেরিমেন্ট করো তখন ফ্লো ব্রডকাস্টেড ওয়্যার বা ফ্লো ওভার সার্কুয়েস্টেড ওয়্যার বা ফ্লো ওভার ভি নচ বা ফ্লো বিনিথ সুইচ গেট, এরকম এক্সপেরিমেন্ট করেছো বা ভবিষ্যতে করবে। ঠিক আছে? তাহলে সবগুলোই কিন্তু কন্ট্রোল, এগুলোর উদ্দেশ্য হলো কন্ট্রোল আনা। এবং সেখান থেকেও তোমরা হয় সিডি বের করেছো, না হয় ডেপথ এবং ডিসচার্জের রিলেশনশিপ বের করেছো, অথবা ফাস্ট বের করেছো। এই জাতীয় এক্সপেরিমেন্ট ধরো তোমরা করেছো, বা ফ্লো ক্রিটিক্যাল না সাব ক্রিটিক্যাল তার টাইপ অফ ফ্লো দেখছো, এরকমই ধরো এক্সপেরিমেন্ট গুলো করেছো। তাহলে এখন যদি ড্যামটা দিয়ে দেওয়া হয়,
তাহলে এর আগেও একদিন বলেছিলাম যে যদি কোনো ব্যারিয়ার এনে দাও, ফ্লো যদি খুব কম হয়, ব্যারিয়ার যদি খুব বড় দিয়ে দাও, তাহলে এমনও হইতে পারে এটা পার্মানেন্ট ব্লক হয়ে যেতে পারে পানি। যেমন মনে করো যে আমাদের এখানে তোমরা কাপ্তাই ড্যামে গেছো না কেউ? কাপ্তাই ড্যাম, কাপ্তাই ড্যাম দেখছো কেউ? হুম, কাপ্তাই ড্যাম কেউ দেখছো? ধরো কাপ্তাই ড্যাম, কাপ্তাই ড্যামের আগে কিন্তু আছে লেক, হ্যাঁ, যেটা বলা হয় কাপ্তাই রিজার্ভার বা লেক। তো ড্যাম দিয়েই কিন্তু সেটা পানিটাকে কন্ট্রোল করা আছে, কিন্তু ড্যামের নিচে কিছু স্পিলওয়ে ওপেনিং করে দেওয়া আছে। তারা ওপেনিং ছেড়ে দিলে পানি কিন্তু এই কর্ণফুলী রিভারে কিন্তু তারা পানি সাপ্লাই দিতে পারে বা পানি ডিসচার্জ করতে পারে। এখন মনে করো যে ড্যামটা দিলে, তো ড্যামটা দিলে হাইট মনে করো যে অত সাফিসিয়েন্ট না। এর উদ্দেশ্য হলো আপ স্ট্রিমে কিছু ডেপথ বাড়ানো এবং এই ড্যামের উপর দিয়ে পানিটা ফ্লো করে দেওয়া, এক্সেস ওয়াটার। তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট হেডে পানি যাচ্ছে, এখানে বলা হচ্ছে যে এখানে ড্রডাউন কার্ভ হবে, এবং এই ড্যামের কারণে যেহেতু পানিটা বাধা পেয়েছে, পানি বাধা পেলে ড্যামের আপ স্ট্রিমে ওয়াটার ডেপথ বাড়তে থাকবে এবং সেটা গ্র্যাজুয়ালি যত আপ স্ট্রিমের দিকে যাবে সেটা আবার গ্র্যাজুয়ালি কমতে 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 কোনো একটা জায়গায় গিয়ে অরিজিনাল মনে করো যে ডেপথ ছিল উইদাউট ড্যাম, সেরকম ডেপথের সাথে মিশে যাবে। ফলে এরকম একটা কার্ভ দেখা যাচ্ছে। দিস কার্ভ ইজ কল্ড ব্যাক ওয়াটার কার্ভ। হ্যাঁ, এই যে ব্যাকে, ড্যামের ব্যাকে ক্রিয়েট হয়েছে, এই জন্য ব্যাক ওয়াটার কার্ভ। এবং এটারই M1, M2, M3 এরকম বিভিন্ন নাম আছে। এখানে এটাকে বলা হচ্ছে ড্রডাউন কার্ভ। হ্যাঁ, যে এখন হয়তো বলতে পারো যে স্যার ব্যাক ওয়াটার এক জায়গায় বলছেন, এক জায়গায় ড্রডাউন কেন বলতেছেন? এগুলো হয়তো পরের চ্যাপ্টার যখন পড়াবো তখন তোমাদেরকে কেন ব্যাক ওয়াটার হয়, কেন ড্রডাউন হয়, সেগুলো ধরো ডিটেলস ইকুয়েশন দিয়ে, ইকুয়েশনের প্লাস মাইনাস আদার ভ্যালু এগুলো মিলিয়ে তোমাদেরকে ধরো ডিটেল এক্সপ্লেন পরের চ্যাপ্টারে করবো। ফলে এখন ধরে নাও যে এটা ব্যাক ওয়াটার কার্ভ, উপরের দিকে তার ইফেক্ট যাচ্ছে ব্যাকে, আর এটা ডাউন স্ট্রিমের দিকে যাচ্ছে, এটা ড্রডাউন কার্ভ। তো এখানে দেখো যে কিছু ডেপথ বেড়ে গেছে, এবং এই ডেপথটা যে বাড়লো, দিস অ্যাডেড ডেপথ ইজ ডিউ টু দি, বলতে পারো যে কন্ট্রোল স্ট্রাকচার, দ্যাট মিনস ড্যাম। অ্যাডেড ডেপথ ডিউ টু দি ব্যাক ওয়াটার ইফেক্টের কারণে ডেপথ অ্যাডেড হয়েছে, এবং ফাইনালি বলতে পারি যে আমরা এই ড্যাম এখানে দেওয়ার কারণে দ্যাট ডেপথ ইজ ইনক্রিজড। তাহলে ফ্লো কন্ডিশন কন্ট্রোলড এট দি ডাউন স্ট্রিম এন্ড। হ্যাঁ, যে আমরা এখান থেকে এই পর্যন্ত ফ্লো ধরো কন্ট্রোল করলাম, সিমিলারলি এদিকেও ফ্লো আবার কন্ট্রোল হবে। আবার এদিকে যদি এই চ্যানেলের আরো থাকে, তাহলে এখানে এই পানি পড়ে আবার এখানে মনে করো যে হাইড্রোলিক কি হবে, জাম্প হবে। এটা ডিপেন্ড করবে যে এখানে ফ্লো, বলতে পারো যে ডিসচার্জের উপরে, বা এখানে ওর উপর দিয়ে ড্যামের ক্রেস্টের উপর দিয়ে কি হাইটে পানি ফ্লো হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করবে, এখানে কি পরিমাণ হাইট ইনক্রিজ করবে সেগুলো ডিপেন্ড করবে। স্যার, তাহলে হ্যাঁ, স্যার ওয়েটিং রুমে মনে হয় আবার আসছে। ওদেরকে পর থেকে একটু তাড়াতাড়ি আসতে বলবো। তাহলে এখানে দেখো যে দুটো লাইন আছে, একটা নিচে জাস্ট ডটেড লাইন, আর একটা উপরে আছে ওটাও ডটেড বাট হ্যাশ লাইন, হ্যাঁ, একটু লম্বা করা। তো নিচের লাইনটাকে বলা হচ্ছে যে ক্রিটিক্যাল ডেপথ লাইন। তো এখানে দেখো যে যেহেতু চ্যানেলের স্লোপ মাইল্ড স্লোপ বা সাবক্রিটিক্যাল স্লোপ, তাহলে সাবক্রিটিক্যাল যেহেতু স্লোপ বা মাইল্ড স্লোপ, তাহলে ফ্লোটা হবে সাবক্রিটিক্যাল। তাহলে সাবক্রিটিক্যাল ফ্লো হলে তার ওয়াই ভ্যালু ক্রিটিক্যাল ডেপথের উপরেই থাকবে, যেটা তোমাদেরকে আগে বলা হয়েছিল যে ওয়াই ইজ গ্রেটার দ্যান ওয়াই সি ইজ গ্রেটার দ্যান
Y2, হ্যাঁ, এরকম বিভিন্ন ভাবেই তোমাদেরকে বলা হয়েছিল। কোনো সময় ধরো y is less than yc, এরকম কন্ডিশনও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। তো এই ক্ষেত্রে যেহেতু মাইল্ড স্লোপ, ফলে ফ্লো ধরো ক্রিটিক্যাল বা সুপার ক্রিটিক্যাল হওয়ার কোনো সুযোগ নাই। দ্যাট মিনস ওয়াটার ডেপথ কোনো অবস্থাতেই ক্রিটিক্যাল ডেপথ লাইনকে টাচ করতে পারবে না, তার উপরেই থাকতে হবে। এবং এটাই আছে। একই চ্যানেল, মনে করো রিজোমেটিক লং চ্যানেল, সেম ডিসচার্জ এবং সেম ব্যারিয়ার। এখন উইদাউট দিস ড্যাম, যদি এই ড্যাম না থাকতো, যেহেতু আমরা চ্যানেলে ক্রিটিক্যাল স্লোপ প্রোভাইড করেছি, তাহলে ফ্লো হবে কি ক্রিটিক্যাল। তো ফ্লো যখন ক্রিটিক্যাল হয়, তখন ক্রিটিক্যাল ডেপথ লাইন এবং নর্মাল ডেপথ লাইন দুটো একটার সাথে কনসাইড করে যায়। তো কোইনসাইড করলে ধরো একই ডেপথ হবে, ফলে এখানে আর ক্রিটিক্যাল ডেপথ লাইন ছাড়া ধরো নর্মাল ডেপথ লাইন আর দেখানো নাই। বাট এখানে বলতে পারো যে এরকম জায়গায় ফ্লো আবার হয়ে গেছে কি সাব ক্রিটিক্যাল। তো এখানে দেখো যে উইদাউট ড্যাম the depth will be like this, but after establishing of the control structure, that means the dam at the downstream end of the channel, the depth will increase like this. এখানে বলা হচ্ছে যে practically horizontal pool level, but major difference from this figure and this figure is that এখানে এই কন্ট্রোল স্ট্রাকচারের ইফেক্ট আপস্ট্রিমে যত দূর গেছে, একই স্ট্রাকচার একই হাইট বা টু ডিফারেন্ট স্লোপ, দ্যাট বলতে পারো যে ইফেক্ট, হ্যাঁ, আমরা অত দূর পর্যন্ত দেখতে পাচ্ছি না। এটা কেন? এখানে ভেলোসিটি ইজ হায়ার দ্যান দিস ভেলোসিটি। তো যেহেতু ভেলোসিটি হায়ার ভেলোসিটি অলওয়েজ কি করতেছে, পানিটাকে ডানের দিকে সজোরে নিয়ে যাচ্ছে। যেহেতু সজোরে নিয়ে যাচ্ছে, এটার ইফেক্ট আপস্ট্রিমের দিকে ওই কারণেই যেতে পারছে না, মানে ও ধাক্কা দিতেছে জোরে। তো জোরে যেহেতু ধাক্কা দিচ্ছে, ও চাচ্ছে ওকে ঠেলে এর উপর দিয়ে নিয়ে চলে যাবে। বা এমনও হতে পারবে যে এক্সট্রিম কেসে যে ড্যামকেও ভেঙে নিয়ে চলে যাবে, তার টেন্ডেন্সি ওই রকম। কিন্তু ড্যামকে যেহেতু সে ভেঙে নিয়ে যেতে পারতেছে না, সেটার ইফেক্ট মনে করো যে এইরকমই ধরো হচ্ছে। ফলে এটা যত আপে ইফেক্ট দিয়েছে, এটা অত আপে যায়নি। এবং এখানে যেটাকে বলা হচ্ছে যে ব্যাক ওয়াটার কার্ভ, এটাকে কিন্তু আর আমরা ব্যাক ওয়াটার কার্ভ বলতেছি না, এটা হরিজন্টাল বলতে পারো যে একটা লাইনের মতো, হ্যাঁ, যে একটা হরিজন্টাল লাইনে ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, ফলে এটা ব্যাক ওয়াটার কার্ভ না, বাট এখানে ড্রডাউন কার্ভ। এখন মনে করো যে একই ডিসচার্জ, একই চ্যানেল, সেটা যদি আমরা স্লোপ আরো বাড়িয়ে দিই, স্টিপ বা সুপার ক্রিটিক্যাল স্লোপ করি, তাহলে পানির স্পিড আরো বেড়ে যাবে। দ্যাট মিনস ফ্লো হবে সুপার ক্রিটিক্যাল। তাহলে সুপার ক্রিটিক্যাল হলে নর্মাল ডেপথ লাইন will lie below the critical depth line, আর ক্রিটিক্যাল ডেপথ লাইনের নিচে নর্মাল ডেপথ লাইন থাকবে। এবং এখানে দেখো যে ওয়াটার ডেপথ নর্মাল ডেপথ লাইনের নিচে, দ্যাট মিনস ফ্লো ইজ সুপার ক্রিটিক্যাল। তোমাদেরকে বলা ছিল যে y will be less than yc যখন ফ্লো সুপার ক্রিটিক্যাল হবে। এবং এখানে দেখো একই কথা, যে এতই স্পিড যে এটার উপর দিয়ে যাওয়ার জন্য মনে করো যে তাড়াহুড়া লেগে গেছে, কিন্তু সে যেতে পারতেছে না। এটা যেহেতু একটা রিজিড স্ট্রাকচার, ভেঙে যেতে পারতেছে না। ফলে এক পর্যায়ে আন্ডার ইকুইলিব্রিয়াম কন্ডিশন আপস্ট্রিমের কোনো একটা জায়গায় মনে করো যে জাম্প হচ্ছে, যে এখানে জাম্প হয়ে মোরাললেস বলতে পারো যে একটা হরিজন্টাল লাইন হয়ে তারপরে ড্র ডাউন কার্ভ। ফলে এটার ইফেক্ট আপস্ট্রিমে আরো কম পর্যন্ত ট্রাভেল করেছে। হ্যাঁ, যে এখান থেকে ফেস থেকে এটা এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। তো ইট ডিপেন্ডস অন দি ধরো টাইপ অফ দি স্লোপ, দ্যাট মিনস ইয়ার মাইল্ড স্লোপ, ক্রিটিক্যাল স্লোপ অ্যান্ড স্টিপ বা সুপার ক্রিটিক্যাল স্লোপ। এবং এটাকে আমরা বলতেছি যে হাইড্রোলিক জাম্প। হ্যাঁ, তাহলে ফ্লো কন্ডিশন কন্ট্রোল এট দি আপস্ট্রিম এন্ড ডাউন কার্ভ। সো দিস ইজ কন্ট্রোল। এখানেও আর একটা কন্ট্রোল আছে, এটা না দিয়ে একই রকম করা যায়, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, তাহলে ডেপথ অফ সুপার ক্রিটিক্যাল ফ্লো উইদাউট ড্যাম, যদি এই ড্যাম না থাকতো তাহলে এই ডেপথেই ফ্লোটা যাইতো। তো এই হলো মনে করো যে ফ্লো কন্ডিশন ইন এ লং প্রিজমেটিক চ্যানেল, হ্যাঁ, বা কন্ট্রোল অফ ফ্লো ফর ডিফারেন্ট স্লোপস উইথ সেম কনফিগারেশন। হ্যাঁ, ডিসচার্জ সেম, চ্যানেল ক্রস সেকশন সেম।
they are type same, everything same, but শুধু চ্যানেল আমরা স্লোপ চেঞ্জ করে আমরা ধরো কন্ট্রোলটা আপি স্ট্রিমে দেখলাম। তো তোমাদের স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো বলো। স্যার এই যে স্যার সেদিন একটা ছবি এঁকে দেখাইছিলেন যে স্যার ডাউন স্ট্রিমে একটা স্পিলওয়ে আঁকছিলেন, তাহলে কন্ট্রোলটা আসলে আপ স্ট্রিমে হয় হুম, এরকম। তো স্যার এই যে এখন যে তিনটা ছবি দেখালেন স্যার, ফার্স্টের ছবিটায় মানে কি বলে ড্যামটা আসলে ডাউন স্ট্রিমে আছে, তাহলে স্যার আবার উপরে লেখা ফ্লো কন্ডিশন কন্ট্রোল এট দ্য ডাউন স্ট্রিমে, তাহলে স্যার ড্যামটা ডাউন স্ট্রিমে আছে, এখন স্যার আবার কি বলে কন্ট্রোলটা আবার ডাউন স্ট্রিমেই হলো কিভাবে স্যার? এখানে আপ স্ট্রিম কন্ট্রোল তাহলে কেন হইলো না? এখানে ডাউন স্ট্রিম কই? এই যে স্যার উপরে একটা লেখা দেখতেছিলাম যে ফ্লো কন্ডিশন কন্ট্রোল এট দ্য ডাউন স্ট্রিমেন্ট, আবার নিচেরটায় লেখা স্যার ফ্লো কন্ডিশন কন্ট্রোল এট দ্য আপ স্ট্রিমেন্ট, মানে স্যার এটা এরকম কেন হইতেছে স্যার? এটা দেখো যে এখন যদি আমরা এই জায়গা এই চ্যানেলের এর আপ স্ট্রিম কোনটা? এখানে না, আপ স্ট্রিম এন্ড তো এটা একদম, জি তাই না? স্যার, জি স্যার। তো আমরা যদি এটার রেসপেক্টে আগাই, বুঝছো, এরকম পজিশনে যদি রেসপেক্টে আগাই তাহলে যেটা লেখা আছে দ্যাট ইজ কারেক্ট। যে আমরা এখানে যদি আমরা ডাউন স্ট্রিমে যদি না দিতাম এটা, আর এখান থেকেই এর বলতে পারো যে ইফেক্ট শুরু হয়েছে এইভাবে 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 এইভাবে, হ্যাঁ, এই পয়েন্টের রেসপেক্টে এদিকে ডাউন স্ট্রিম। আবার যদি তুমি এই স্পিলওয়েকে যদি তুমি এখন মানে আপ স্ট্রিম বা ডাউন স্ট্রিম ধরো, যে এটা আমি এখন ডাউন স্ট্রিমে গেলাম, তাহলে এটার তুলনায় এদিক হলো আপ স্ট্রিম, তখন তোমাকে বলতে হবে যে আপ স্ট্রিম। হ্যাঁ, কিন্তু আসলে এটার রেসপেক্টে আপ স্ট্রিমে ধরো চেঞ্জ, এই আপ স্ট্রিমের তুলনায় এটা এদিকে ডাউন স্ট্রিমে চেঞ্জ, জাস্ট ভাইস ভার্সা। বাট যদি আমরা সাধারণত কন্ট্রোল স্ট্রাকচার থেকে যেদিক থেকে ফ্লো আসছে সেদিক বলে আপ স্ট্রিম, যেদিকে যায় ওদিক বলে ডাউন স্ট্রিম, এটা হলো ধরো নর্মাল ট্রেন্ড, সে অনুযায়ী এই দিক আপ স্ট্রিম, এই দিক ডাউন স্ট্রিম, ফলে এটার ইফেক্ট বোথ স্ট্রিমও আছে আবার ডাউন স্ট্রিম আছে। হ্যাঁ, এদিকেও যদি চ্যানেল থাকতো এদিকেও হাইড্রোলিক জাম্প ক্রিয়েট হতো। ক্লিয়ার? এখানে ফ্লো কন্ডিশন কন্ট্রোল এট দি ডাউন স্ট্রিম এন্ড, দ্যাট মিনস এই পয়েন্টে, বুঝছো, এই পয়েন্টে এখানে ফ্লো কন্ডিশন কন্ট্রোল করা হচ্ছে এরকম জায়গাতে, এখানে আমরা মেজারমেন্টটা নিব, এরকম জায়গায় না। হ্যাঁ, এটাই আসলে ডাউন স্ট্রিম, বুঝছো ওটা? ফলে লেখার সাথে কনফিউজ হবে না যে ফ্লো কন্ডিশন কন্ট্রোল এট দি ডাউন স্ট্রিম এন্ড, এই জায়গায় ফ্লো কন্ডিশন কন্ট্রোল করা হচ্ছে, এখানেই আমরা কি দিয়েছি, ড্যাম দিয়েছি, দিয়েই কন্ট্রোল করছি। হ্যাঁ, এটাই ডাউন স্ট্রিম এন্ড, কিন্তু এটার ইফেক্ট আপ স্ট্রিমে পড়ছে, ফলে ওই লেখা আর এই লেখা একই লেখা বেসিক্যালি। হ্যাঁ, শুধু লেখার কারণে মনে হচ্ছে যে এটা কনফিউজিং কিনা। তাহলে স্যার নিচের ছবিটাতে স্যার এখানেও তাহলে স্যার ডাউন স্ট্রিম কন্ট্রোল লেখার কথা মানে লেখা উচিত ছিল না স্যার? এখানে তো স্যার ড্যামটা আসলে ডাউন স্ট্রিমেই। হ্যাঁ, তো এখানে যে স্যার নিচের ছবিটার ক্ষেত্রে, লাস্টের ছবিটার ক্ষেত্রে যে এখানে আবার হ্যাঁ, লিখলো যে ফ্লো কন্ডিশন কন্ট্রোল এট দ্য আপ স্ট্রিমেন্ট, তাহলে স্যার এখানে ডাউন স্ট্রিমেন্ট না লিখে এখানে আবার আপ স্ট্রিমেন্ট লিখলো কেন স্যার? ফ্লো কন্ডিশন কন্ট্রোল এট দি আপ স্ট্রিম এন্ড, তাই না? তো এখন মনে করো যে এটা যেটা লিখলো, ঠিক আছে, যে ফ্লো কন্ডিশন কন্ট্রোল এট দি আপ স্ট্রিম এন্ড, দেখো এই জায়গাটা দেখানো আছে, তাই না? তো তোমাদেরকে বলা হয়েছিল কি যে যদি কোনো সুপার ক্রিটিক্যাল ফ্লোকে যদি কন্ট্রোল করতে চাও তাহলে ডাউন স্ট্রিমে গিয়ে তার কন্ট্রোল আনতে পারবে না। সেই ক্ষেত্রে কি করতে হবে, যে ধরো আপ স্ট্রিমে কন্ট্রোল এনে সেটাকে কন্ট্রোল করতে হবে, এটা বলা ছিল কিনা ওই জায়গাতে? জি স্যার। হ্যাঁ, তো সেটা যদি হয়, তো এই ফ্লোটা তো ড্যাম না থাকলে এখানে কি হতো, সুপার ক্রিটিক্যালি ফ্লো হইতো, তাই না? জি স্যার। হ্যাঁ, কিন্তু আমি ডাউন স্ট্রিমে দিয়ে কি করলাম, ফ্লো কন্ডিশন কন্ট্রোল এট দি আপ স্ট্রিম এন্ড, আমি তো আপ স্ট্রিম এন্ডেই কন্ট্রোলটা করছি, এগুলো তো আপ স্ট্রিম এন্ডই, এটার তুলনায় এটা তো আপ স্ট্রিম এন্ড, তো এখানেই তো কন্ট্রোলটা আসছে, ফলে ওইটার সাথে এটা মিল আছে, এটা অ্যাবনর্মাল কিছু নাই, বুঝছো? তাহলে এগুলো বই ইন্ডিয়ান বই না, এগুলো ধরো অনেক দামি বই। ভেন্টি চাওকে ফাদার অফ বলতে পারো যে ওপেন চ্যানেলই বলা হয়। এবং তার শীর্ষ যে মেডমেন্ট,
মেমেন্টো এক এ, হ্যাঁ, তাহলে এগুলো লেখা সব ঠিক আছে। তাহলে গেল ধরো কন্ট্রোল সেকশন। তাহলে এখন এর পরে এই থিওরি গুলো তোমরা আর একটু পড়ে নিও, হ্যাঁ, এগুলো আমি ফিগারে এক্সপ্লেন করেছি। এই থিওরি গুলো একটু পড়লে এই ফিগারের সাথে ওতপ্রোত, তাহলে তোমাদের কনসেপশন আরো ক্লিয়ার হবে। এই চ্যাপ্টারে ধরো অ্যাসাইনমেন্ট আছে, prove that the critical depth and velocity for a rectangular channel are expressed by yc equals cube root alpha q square over gv square and vc equals square root gyc over alpha equals cube root qg over alpha v, where q is the discharge, v is the channel width and alpha is the energy coefficient. এটা তোমাদেরকে বলছিলাম যে পরে প্রমাণে আসবে, যখন কিউএর সাথে ওয়াই এর রিলেশনশিপ বের করি, যে কিউ ইকুয়ালস ধরো বা কিউসি ইকুয়ালস 3.087 বি এইচ টু দি পাওয়ার 3/2, তখন কিন্তু এই ইকুয়েশনের হেল্প নেওয়া হয়েছিল। এখন এটা প্রমাণ আকারে দেওয়া আছে, তোমরা এটা প্রমাণ করবা। প্রুভ দ্যাট দি সেকশন। স্যার ওয়েটিং রুমটা কি চেক করবেন? অনেকবার নাকি জয়েন দিছে, করতে পারতেছে না। এরা তো পরে জয়েন করে কেন? স্যার নেট প্রবলেমের কারণে অনেকে আবার মানে ডিসকানেক্টেড হয়ে যায়, তখন আবার জয়েন করা লাগে স্যার। কিন্তু আমার এখানে তো সংখ্যা চেঞ্জ হচ্ছে না, ধরো 56 দেখাচ্ছে, বুঝছো? জি স্যার, ওরা ঢুকতে পারতেছে না, আর অ্যাডমিট করার পরেও ক্লাসে জয়েন হচ্ছে না ওদের। মনে হয় নেটের সমস্যা, তাদের নেটের সমস্যা বোধ হয়। তাহলে প্রুভ দ্যাট the section of a channel in which the flow is critical at any stage takes the form expressed by x square y cube equals q square over 32g, where x is the half the top width and y is the distance of water surface below the energy line. তো এই দুইটা তোমরা অ্যাসাইনমেন্ট করে জমা দিবা নেক্সট ক্লাসে। কি অনুভব? পরে আমি ঠিক আছে, আমার ক্লাস শেষ হোক তারপরে আসবো। তাহলে পরের যে চ্যাপ্টার গুলো ছিল 5 থেকে ইউনিফর্ম ফ্লো ফর্মুলা, তো ইউনিফর্ম ফ্লো ফর্মুলা সম্ভবত তোমাদের আয়শা ম্যাডাম পড়ানো শুরু করছে। তো আমি এখন তোমাদেরকে আর একটা চ্যাপ্টার ধরতেছি, সেটা হলো গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লো থিওরি অ্যান্ড অ্যানালিসিস। তোমরা এই চ্যাপ্টার একটু ভালো মতো বুঝার চেষ্টা করবে, কারণ এই চ্যাপ্টার কম্পারেটিভলি একটু কঠিন বলতে কনসেপচুয়াল, এবং এই চ্যাপ্টার থেকে মোটামুটি প্রতি বছরই কিন্তু প্রশ্ন থাকে। ফলে একটু কেয়ারফুলি এই চ্যাপ্টার বুঝার চেষ্টা করবা, ক্লাসে চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লো থিওরি অ্যান্ড অ্যানালিসিস। তো গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লো, র্যাপিডলি ভ্যারিড ফ্লো, এগুলো তোমাদেরকে আগেই পড়ানো হয়েছে, 1 নম্বর চ্যাপ্টারের দিকে পড়ানো হয়েছে, প্রথম দিকে, যে কখন গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লো, কখন সেটা র্যাপিডলি ভ্যারিড ফ্লো। তাহলে গ্র্যাজুয়ালি ভ্যারিড বুঝতেছো যে ডেপথটা ভ্যারি করবে ওভার এ লং ডিস্টেন্স, আর র্যাপিডলি ভ্যারিড সেটাও ডেপথ ভ্যারি করবে, এবং সেটা বলা হচ্ছে
ইন শর্ট ডিস্টেন্স। তফাৎ এতটুকুই, একটা ওভার লং ডিস্টেন্স আর একটা ওভার ভেরি শর্ট ডিস্টেন্স। তাহলে একটাকে বলবো গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লো আর একটাকে বলবো র্যাপিডলি ভ্যারিড ফ্লো। এখন গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লো যে সিগনিফাইজ টু কন্ডিশনস, এবং টু কন্ডিশনের মধ্যে ধরো প্রথমে বলা হচ্ছে দি ফ্লো ইজ স্টেডি। তাহলে ফ্লো স্টেডি হওয়ার কন্ডিশন কি তোমাদেরকে বলেছিলাম মনে আছে? একদম প্রথম চ্যাপ্টারে ফ্লো স্টেডি হওয়ার কন্ডিশন তোমাদেরকে বলেছিলাম না প্রথম চ্যাপ্টারে? জি স্যার। কি বলছিলাম? স্যার ডিসচার্জ ভেলোসিটি এবং ফ্লো ডেপথ টাইমের সাথে চেঞ্জ হবে না। না, এত না, ধরো এগুলো পরে আসবে। সংক্ষেপে বলা ছিল যে ডেপথ টাইমের সাথে ভ্যারি করবে না, দ্যাট মিনস ডিওয়াই ওভার ডিটি উইল বি জিরো। এতটুকুই ধরো ডেফিনেশন। আর ওগুলো তোমাদেরকে এক্সপ্লানেশনে বলছিলাম যে এটা স্যাটিসফাই করতে গেলে এগুলো 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 কি থাকতে হবে, কনস্ট্যান্ট থাকতে হবে, ঠিক আছে? তো ধরো ডেপথ চেঞ্জ হবে না, তার মানে একটা বলা হচ্ছে যে flow is steady, that is the hydraulic characteristics of flow remain constant at the time interval under consideration, ঠিক আছে? তারপরে ধরো 2 নম্বর হলো the streamlines are practically parallel. স্ট্রিমলাইন্স আর প্র্যাকটিক্যালি প্যারারেল, এটা বলছি কিনা ধরো খুব একটা খেয়াল নাই, তবে একটা ডেপথ হতে বটম থেকে উপরের দিকে দেয়ার আর সেভারেল মানে নিউমেরাস স্ট্রিম লাইন্স, হ্যাঁ, অনেকগুলো স্ট্রিম লাইন মিলেই কিন্তু একটা ডেপথ ক্রিয়েট হয়। তো এগুলো যেহেতু ফ্লো ইউনিফর্ম বা স্টিডি, তাহলে স্টিডি হতে গেলে কি হতে হবে? তাহলে বুঝতেছো যে স্ট্রিম লাইন যেগুলো সেগুলো আসলেও প্যারারেল, একটা আর একটার সাথে প্যারারেলই থাকবে, পরে কোনো ফ্লাকচুয়েশন থাকবে না, দ্যাট মিনস ফ্লাকচুয়েশন থাকবে না। তাহলে ফ্লো ইজ parallel. That is the hydraulic বা hydrostatic distribution of pressure varies over the channel section. তোমাদেরকে এটাও বলা হয়েছিল যে তখন ফ্লোটা বা প্রেসার ডিস্ট্রিবিউশনটা হবে হাইড্রোস্ট্যাটিক প্রেসার ডিস্ট্রিবিউশন, হাইড্রোস্ট্যাটিক প্রেসার ডিস্ট্রিবিউশন। এবং হাইড্রোস্ট্যাটিক প্রেসার ডিস্ট্রিবিউশন কি সেটা তোমাদেরকে 3 নম্বর চ্যাপ্টারে পড়িয়েছিলাম যতটুকু মনে, চ্যাপ্টার 3-তে। তোমাদেরকে এরকম একটা ফিগার পড়িয়েছিলাম, মনে পড়ে? যখন মোমেন্টাম ইকুয়েশন পড়ায় প্রিন্সিপল, তখন তোমাদেরকে এরকম ইকুয়েশন ফিগার দিয়ে পড়িয়েছিলাম। এখানেও দেখো যে ফ্লোটা গ্র্যাজুয়ালি ভ্যারিড, এবং এরকম জায়গায় আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিমের একটা ট্রায়াঙ্গুলার শেপ, এবং এটা তখনই হবে যেরকম মনে করো যে ট্রায়াঙ্গুলার প্রেসার ডিস্ট্রিবিউশন যদি ফ্লো হাইড্রোস্ট্যাটিক ফ্লো হয়, যে বেজে ইন্টেন্সিটি সবচেয়ে বেশি, টপে গিয়ে শেষ, হ্যাঁ, হাইড্রোস্ট্যাটিক প্রেসার ডিস্ট্রিবিউশনের ধরো নমুনা। হ্যাঁ, এগুলো তোমাদেরকে আগেও বোধহয় একবার এক্সপ্লেন করেছি। The theories thus developed practically will hinge on the following basic assumptions. মানে এটা 18th century থেকে শুরু হয়েছে গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লো নিয়ে কথাবার্তা। Many early hydraulicians have contributed to this development. The theories thus developed practically will hinge on the following basic assumptions.
এক number, the head loss at a section is the same for a uniform flow having the velocity and hydraulic radius of the section. যেখানে বলা হচ্ছে যে ইউনিফর্ম ফ্লোর ক্ষেত্রে যে ধরনের হেড লস হয় এখানেও একই ধরনের হেড লস হবে এবং সেটা বলা হচ্ছে ইজ দি সেম অ্যাট এ সেকশন, তার মানে সেকশন টু সেকশনও এটাকে বলা হচ্ছে যে সেম থাকবে, যেটা আসলে গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লোর ক্ষেত্রে প্র্যাকটিক্যালি আসলে সম্ভব না, কারণ একটা ন্যাচারাল চ্যানেলের ক্ষেত্রে মনে করো যে এটা আসলে সম্ভব না, হয়তো প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আমরা ফর সিম্পলিসিটি উই ক্যান অ্যাসিউম, বাট ফর সিম্পলিসিটি আমাদের এটা ধরে নিতে হবে। যেমন ফর সিম্পলিসিটি এখানেও আমরা ধরে নিয়েছি যদি ফ্লো ইজ স্টেডি, আসলে সেটা আর স্টেডি নয় practically. According to this assumption, the uniform flow formula may be used to evaluate the energy slope of a gradually varied flow at a given channel section, and the corresponding coefficient of roughness developed primarily for uniform flow is applicable to the varied flow. তাহলে এখানে দেখো কতগুলো টার্ম আছে। ইউনিফর্ম ফ্লো ফর্মুলা, দু একটা ইউনিফর্ম ফ্লো ফর্মুলার নাম বলতে পারবে কেউ? যে ইউনিফর্ম ফ্লো ফর্মুলা কোনগুলো? স্যার চেজিস ফর্মুলা, ম্যানিংস ফর্মুলা। হ্যাঁ, চেজি ফর্মুলা, ম্যানিং ফর্মুলা, এগুলো হলো ধরো ইউনিফর্ম ফ্লো ফর্মুলা, ওয়াইডলি ইউজড। হ্যাঁ, ইউনিফর্ম ফ্লো ফর্মুলা, তাহলে সেটাও আমাদের এই ফর্মুলাগুলোই আমরা ইউজ করব। এবং আবার বলা হচ্ছে যে and the corresponding coefficient of roughness developed primarily for uniform flow is applicable to the varied flow. ফলে চেজি ফর্মুলার ক্ষেত্রে রাফনেস এর ভ্যালু, সি এর ভ্যালু বা ম্যানিংস ইকুয়েশনের যে এন এর ভ্যালু, এই জাতীয় ভ্যালুগুলো আমরা এই গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লো ক্ষেত্রে একই ভ্যালু দিয়ে আমরা ড্রাইভ করব থিওরি। In addition to the above basic assumption, the following assumption will also be used where further simplification is necessary in subsequent discussions. Now, the slope of the channel is small. যেটা আমরা থিটার ভ্যালু এখন পর্যন্ত যা করে আসছি সবগুলো স্মল বা টেন্স টু 0 এই ধরেই আসছে, এবং আলফা এবং বিটার ভ্যালু আমরা 1 কনসিডার অনেক জায়গায় করেছি। শুধুমাত্র থিওরি ডেভেলপ করার সময় উইথ আলফা বিটা আমরা তোমাদেরকে বুঝিয়েছি যে এই, বাট অধিকাংশ ক্ষেত্রেই আলফা এবং বিটার ভ্যালু 1 ধরে থিওরিগুলো ডেভেলপ করা। তো এখানেও ধরো দি স্লোপ অফ দি চ্যানেল ইজ স্মল, আমাদের এটাও আর একটা বেসিক অ্যাজাম্পশন। এখন এই অ্যাজাম্পশনের উপরে বেজ করে দেয়ার আর সাব অ্যাজাম্পশন আন্ডার দিস ক্যাটাগরি। যেমন দেখো, the slope of the channel is small, that means the depth of flow is the same whether the vertical or normal direction is used. মনে আছে আগের একটা ফিগারে ডি এবং ওয়াই সমান হয়ে গেছিল, ডি কস থিটা সমান ওয়াই, যখন থিটার ভ্যালু 0 তখন কস থিটার ভ্যালু 1, দ্যাট মিনস ডি ইকুয়ালস ওয়াই, তার মানে তার ভার্টিক্যালি নাও বা নর্মাল কম্পোনেন্ট নাও, যেটাই নাও একই সমান হবে। The pressure correction factor cos theta is equal to unity. Theta value যেহেতু small, that means tends to 0, that means cos theta value 1. No air entrainment occurs. যেহেতু বলা হয়েছে যে ফ্লো ইউনিফর্ম ধরবা, স্টেডি ধরবে, হ্যাঁ, সবকিছু সেম ধরবে, ফলে স্ট্রিমলাইনস আর প্যারারেল, তাহলে এখানে কোনো এয়ার এন্ট্রেনমেন্টও হবে না। কারণ এয়ার এন্ট্রেনমেন্ট হলে ডিসচার্জ ভেলোসিটি এগুলো কিন্তু একই চ্যানেলে বেশ কম হতে পারে। ইন কেস অফ নোটেবল এয়ার এন্ট্রেনমেন্ট, দি computation may be carried out assuming no entrainment and then corrected approximately at the end using equation 250, মানে 2 নম্বর চ্যাপ্টারে 2 নম্বর ইকুয়েশন সেখানে অ্যাপ্লাই করতে পারো যদি কোনো এয়ার এন্ট্রেনমেন্ট হয়, কিন্তু আমরা ধরে নেব যে কোনো এয়ার এন্ট্রেনমেন্ট হবে না। The number assumption, the channel is prismatic. Prismatic তো তোমাদেরকে বলা আছে যে cross section, slope এগুলো throughout the length of the channel সেগুলো কনস্ট্যান্ট হবে, that this channel has constant alignment and shape. ক্লাস চলতে থাকো।
The velocity distribution in the channel section is fixed. The velocity distribution of fixed. That means alpha ভ্যালু বা বিটার ভ্যালু যেটাই ধরো এগুলো ফিক্সড থাকবে। Thus the velocity distribution coefficient are constant. The conveyance k 6 নম্বর চ্যাপ্টারে তোমরা যেটা পড়েছো চ্যানেল কনভেয়ান্স, যেটা আসলে ক্যারিং ক্যাপাসিটি অফ দি চ্যানেল, কে হলো ক্যারিং ক্যাপাসিটি অফ দি চ্যানেল। দ্যাট মিনস কে যত হায়ার হবে ওই চ্যানেলের ডিসচার্জ তত বেশি হবে। and the section factor z, যেটা 4 নম্বর চ্যাপ্টারের আগের চ্যাপ্টারে পড়াইলাম, z ভ্যালু আর exponential functions of the depth of flow. এগুলো ফ্লোর উপরে এক্সপোনেনশিয়াল ফাংশন থাকবে। The roughness coefficient is independent of the depth of flow and constant throughout the channel reach under consideration. এটা তোমরা বোধহয় ম্যানিং রাফনেস ওই চ্যাপ্টারে হয়তো ফ্যাক্টরস এফেক্টিং ম্যানিং রাফ পড়েছো। সেক্ষেত্রে আসলে এর ক্ষেত্রেও কিন্তু রাফনেস ভ্যারি করে পড়েছো, কিন্তু এখানে রাফনেস কোএফিসিয়েন্ট সেটাও ইন্ডিপেন্ডেন্ট of the depth of flow and constant throughout the channel reach under consideration. তো এই পর্যন্তই ধরো থাকলো। নেক্সট ক্লাসে আমরা ডাইনামিক ইকুয়েশন অফ গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লো এটা শুরু করব, ঠিক আছে? তো এই পর্যন্তই ক্লাস ধরো আজকের। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, তোমরা সিটি কিভাবে দাও এখন? আচ্ছা, এগুলো তো নেওয়ার পরে আমার সাথে যোগাযোগ করিও সিটির ব্যাপারে যে কি করা যায়। আচ্ছা, দাও, অসুবিধা নেই। হ্যালো।